আসসালামু আলাইকুম। আমরা সবাই চাই দেশ বিদেশ ঘুরতে, নিজেদের ছবি তুলতে, প্রফেশনাল ছবি তুলতে, তাও আবার ফ্রিতে। হ্যাঁ, এখন এআই টেকনোলজি ব্যবহার করে আপনাদের এমন একটা টেকনিক দেখাবো, শিখাবো যে আপনাদের আল্ট্রা রিয়েলিস্টিক ছবি তুলতে পারবেন। আ যেখানে বুঝার কোনো রাস্তাই থাকবে না। আর এই ছবিকে আপনি যেই কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন প্রফেশনালিজম মেইনটেইন করার জন্য বা যেই কোনো কিছু করার জন্য। আমাদের গ্রুপে যখন আমার এই ছবিগুলা পোস্ট করা হয়, আপনাদের মধ্যে মানে এত বেশি কমেন্ট পাইছি যে, "ভাই এটা কিভাবে? এত আল্ট্রা রিয়ালিস্টিক, এত স্মুথ, এত পারফেক্ট চেহারা দিয়ে কিভাবে?" কারণ কি আমরা জানি এআই দিয়ে যখনই কোনো ছবি মেক করা হয়, তাও আবার এমন রিয়েলিস্টিক কোয়ালিটির এমন হয় না। একেবারে কাছাকাছি যায় না। তারপরে একটা অপশন আছে যে ফেস সোয়াপ করা। ফেস সোয়াপ করলেও খুবই বাজে আসে। কিন্তু এমন রিয়েলিস্টিক ছবি একেবারেই আসে না। সো আজকে আপনাদের এমন কিছু টেকনিক দেখাবো, প্লাস কিছু গাইডলাইন দিব কিভাবে আপনারা এমন আল্ট্রা রিয়েলিস্টিক ছবিটা তুলতে পারবেন ইনশাআল্লাহ। তো চলেন শুরু করি। এই বিগ আপডেটটা আনছে হলো ফ্রিপিক। ফ্রিপিকে এখন আপনারা এই আল্ট্রা রিয়েলিস্টিক ছবিটা বানাতে পারবেন, কারণ তারা ডিপ ফেক যে টেকনোলজিটা ওইটা ব্যবহার করে। আমি অনেক টুলস ব্যবহার করছি, অনেক মানে অনেক। চ্যাটজিপিটি বলেন, মিডজার্নি বলেন, লিওনার্দো বলেন, লিওনার্দোর প্রিমিয়াম ক্যারেক্টার রেফারেন্সের যে ফাংশনটা ওইটাও ব্যবহার করছি, কিন্তু তারা ওই ভালো ফেস অরিজিনাল চেহারার মতন আনতে পারে না। সো এআই কে কাজে লাগিয়ে প্লাস ডিপফেকের টেকনোলজিটাকে কাজে লাগিয়ে ফ্রিপিকে এই জিনিসটা করে দেখাইছে যে এখন আপনি রিয়েলিস্টিক ছবি বানাতে পারবেন। কিন্তু এখানে তার কিছু দুর্বলতা আছে। ওই দুর্বলতাটাকে কিভাবে কাজে মানে আপনারা সরাবেন আর প্রফেশনাল ছবি বানাবেন, তাই আজকে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। সো ভিডিওটা বানানোর জন্য বা ছবিটা বানানোর জন্য আমরা এখানে ক্লিক করবেন হলো এআই ইমেজ জেনারেটর। এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের নিয়ে আসবে হলো এই জায়গাতে। এখানে আসলে আগে আমরা যত ছবি মেক করছি তা সব কিছু আপনারা এইভাবে দেখতে পারবেন। এখানে হলো আমাদের আগের কিছু ছবি যা আমরা মেক করছি। এখন এইখানে সবথেকে ভালো আউটপুট পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, কিছু প্রবলেম আছে। প্রবলেমটা আমি আগে একটু দেখাই। এটা হলো এই যে দেখেন, আমাদের থাম্বনেলের জন্য আমাদের অনেক ধরনের ছবি তোলা থাকে। যেমন এইটা। যখন আপনি এমন ধরনের ছবি দিবেন, সে ভালো একটা জিনিস বানাইতে পারবে না। তাকে এবার যেই প্রম্পটটি দিবেন, সে এই ছবির আশেপাশে থাইকেই সে বানানোর চেষ্টা করে। যার কারণে অবস্থা খুব খারাপ হয়ে যায়। সো আপনারা দিবেন হলো এমন ছবি, যেখানে আপনারা ব্যবহার করবেন হলো ২০ থেকে ২৪টা ছবি, যেখানে আপনি অনেক ধরনের পোজে আছেন। দাঁড়ানো, বসানো, বিভিন্ন চুলের স্টাইলে, তারপর বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডে এই এমন ছবি আপলোড দিবেন, তাহলে এত পারফেক্ট ছবি আসবে জাস্ট কল্পনার বাইরে। তো চলেন একেবারে আপনাদের সামনে একটা বানাই, বানানোর পর আপনাদের দেখাই। সো এখান থেকে আপনারা চলে যাবেন হলো ক্যারেক্টারে যাওয়ার পর এখানে দেখেন আমরা অলরেডি 4টা মেক করে রাখছি। আমরা আবার নতুন করে একটা মেক করতেছি। এখান থেকে আমরা নিউ ক্যারেক্টারে যাব। সো এখানে একটা নাম দিবেন, যে কি দিবেন। আমি এখানে নাম দিলাম হলো সুবন 4। এখান থেকে মেইল, তারপর হলো আপলোড। এখন আপলোডটা হলো একটু যদি লক্ষ্য করেন, যে দেখেন আপনারা হলো সবথেকে ভালো হয় যে 20 থেকে 24টা। আপনি 10-12টা দিলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু যত বেশি দিবেন তত ভালো। আমি সবগুলো এখান থেকে সিলেক্ট করে দিলাম। সে তার মতো করে লোড নিবে। এই যে একটা একটা করে চলে আসতেছে। এখন এই জায়গাতে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে দেখেন এটা হলো হাই, এটা হলো আল্ট্রা। আপনি যদি হাই দিয়ে এটাকে লোড করেন, তাহলে হলো একটু মানে একটু স্কিনটাকে স্মুথ করে ফেলে। আর যদি আল্ট্রা রিয়েলিস্টিক চান যে একবারে সেম টু সেম ন্যাচারাল স্কিনটাই আসুক, তাহলে হলো আপনারা এই আল্ট্রাতে দিবেন। এখন আল্ট্রাতে দিলে লাভ হবে কি, আর হাইয়ে দিলে লাভ হবে কি, দোনোটাই ভালো কাজ করে। শুধু হলো জাস্ট স্ট্রাকচারের যে পরিবর্তনটা, যে নিখুঁততার যে পরিবর্তনটা ওইটা হয়। সো এখানে একটা সময় লাগে। সো আমাদের এখানে ছবি আপলোড করা হয়ে গেছে, আমরা নাম টাম সব সিলেক্ট করে ফেলছি। আমি এখন হাই দিচ্ছি, কারণ এটা একটু সময় কম নেয়। সো আমি এখানে জাস্ট শুধু ক্রিয়েট ক্যারেক্টার দিচ্ছি। এখানে তারা বলে দিচ্ছে, দেখেন তারা ডিফেক্ট টেকনোলজিটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে। আপনি কি ছবিগুলো আপলোড দিতেছেন, পারমিশন দিচ্ছেন কিনা? হ্যাঁ, আমি এখানে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, কাজ শেষ। এবার এটা শুধু লোডিং আর লোডিং নিবে, 4-5 মিনিটের মতো সময় নিবে, দেন চলে আসবে। আমরা ভিডিওটা একটু পজ করছি যাতে আপনাদের বেশি সময় না লাগে। দেখেন অলরেডি এটা লোডিং হয়ে এখানে চলে আসছে। দেখেন সে অলরেডি ট্রেনিং নিচ্ছে। সে আমার ফেস, আমার চুল, আমার যত ধরনের বৈশিষ্ট্য তার অবজার্ভ করার প্রয়োজন, সে এটাকে মুখস্থ করে নিচ্ছে। দেন কিছুক্ষণের মধ্যেই সে রেডি হয়ে যাবে, দেন আমরা ছবি বানাতে পারবো। সো আমরা ভিডিওটা পজ করে দিচ্ছি, আর হয়ে গেলেই দেন আবার শুরু করব। মেইন ছবিটা বানানোর আগে আজকের অ্যানাউন্সমেন্টটা দিয়ে নিই। আপনারা সবাই জানেন আমাদের প্রিন্ট অন ডিমান্ড ও ড্রপ শিপিং এর ট্রেনিং এর অ্যাডমিশন চলতেছে।
যেখানে আমরা 7টা ইন্টারন্যাশনাল কোর্সকে কম্বাইন করে একটি মাস্টার ট্রেনিং বানিয়েছি, যেখানে আমরা প্র্যাকটিক্যালি সবকিছু হাতে কলমে আপনাদের শিখাবো 3.5 মাসের মধ্যে। সো ট্রেনিং ফি আগের মতোই আছে 15,000, প্রথম মাসে 8,000, পরের মাসে 7,000, দ্যাটস ইট। আর এই লিঙ্কটা আপনারা চেক করবেন, এতে আমাদের ক্লাস কবে শুরু হবে, আমাদের ভর্তির লাস্ট ডেট কবে, আমাদের এইবারের ট্রেনিংটাতে আমরা কি কি বৈশিষ্ট্য রাখছি, আমরা $1,000 মূল্যের টুলস দিচ্ছি আমাদের স্টুডেন্টদের, 7টা কোর্স কি কি, আমাদের ট্রেনিংয়ের বৈশিষ্ট্য কি, তারপর আমাদের স্টুডেন্টদের রিভিউ, আর্নিং স্টোরি, তারপর হলো ভিডিও লাইভ রিভিউজ, সব এখানে আমরা দিয়ে রাখছি। প্লাস আপনার ট্রেনিংয়ের মডিউলটাও এই লিঙ্কে পেয়ে যাবেন। দেন আমাদের সম্পর্কেও জানতে পারবেন। সাথে সাথে আপনারা এখান থেকেই পেমেন্ট করে এই ফর্মটা জমা দিয়েই ভর্তি কনফার্ম করে ফেলতে পারবেন। সো দেরি না করে এমন একটা স্কিল শিখেন যার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। তো চলেন মেন ভিডিওটাতে যাই। সো এবার আমাদের মডেল ফুললি তৈরি হয়ে গেছে, সে আমাদের চেহারা ভালো করে মুখস্থ করে ফেলছে। আমি এর ফাঁকে আরেকটা সিলেক্ট করে আপলোড দিয়ে দিছি, সেম সিলেক্ট করেই আলট্রা দিয়ে, যাতে আপনাদের আরও ভালো নিখুঁত করে দেখাতে পারি এইটার বৈশিষ্ট্যটা কি হয়। সো চলেন আগে বানাই, তারপর হলো এটা হয়ে গেলে দেন ওইটাও দেখাবো। সো এখানে আপনাকে প্রম্পট দিতে হবে। এখন আপনারা সবাই জানেন ফ্রিপিক কিন্তু এটা প্রিমিয়াম টুল, কিন্তু এটা খরচ অনেক কম, প্লাস এটা কিনে আবার 3 জনের সাথে শেয়ার করা যায়, যার কারণে খরচ আরও কমে যায়। আমি লাস্ট আমার একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিওতে এই যে প্রিমিয়াম টুলস কোথা থেকে কিনবেন, কোন কোম্পানি থেকে কিনবেন, খুব কমে কিনবেন, তার ফুল ডিটেলস দেখিয়ে দিয়েছি, আপনারা তাদের থেকে নিতে পারবেন। আর এখানে আপনাকে দিতে হবে প্রম্পট। এখন প্রম্পট 2 রকম হয়, একটা হলো আপনার নর্মাল, আর এটা হলো একটু ডিটেলস সহকারে, যেখানে আপনি ভালো করে লিখে দিবেন লেন্সটা কেমন হবে, পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লাডটা কেমন দিবেন, বুকে এটা কেমন দিবেন, এই ফুল ডিটেলস। আমরা এই ভিডিওটার একটা সেকেন্ড পার্ট তৈরি করব, যেখানে আমি আপনাদেরকে প্রফেশনাল কিভাবে প্রম্পট তৈরি করবেন আপনার ছবি জেনারেট করার জন্য তা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। সো আজকে আমরা এটা দিয়ে মেক করি। আমি একবারে সিম্পল প্রম্পট রাখছি, দেখেন, পোর্ট্রেট অফ এ স্মাইলিং ম্যান ইন স্নো, মানে একটা হাসি দিয়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে স্নোতে এমন, বা একটা প্রফেশনাল এলিগেন্ট বিজনেসম্যান একটা ছবি লাগবে, বা একটা ক্লোজ আপ অফ বিজনেসম্যান অন আর্ম চেয়ার, মানে চেয়ারে বসে আছে এরকম একটা ছবি লাগবে। আর কিছু আলট্রা রিয়েলিস্টিক ডিটেল সহকারে অ্যাড করছি, যেখানে এই যে আউটসাইডে আছি, রিয়েকশনও লিখে দিছি, স্পোর্টস লিখে দিছি, তারপরে হলো কোন ধরনের লেয়ার হবে, এমপ্লয়ি হবে, বোকে হবে, এগুলো আমি এখানে লিখে দিই। দেখেন এখানে বোকে, এটা হলো প্রফেশনালটা এইভাবে লেখে, আর এটা হলো নর্মালটা, আপনি নর্মাল দিলেও রেজাল্ট চলে আসবে। তো চলেন একটা বানাই, দেন কি হয় দেখি। তো এখান থেকে আপনারা @ দিবেন, @ দেওয়ার পর আপনি নাম লিখবেন সুবন। এই যে দেখেন আমাদের এই যে 4 নাম্বার মডেলটা চলে আসছে। এবার আপনি আপনার ওই মডেলটা এখানে দিয়ে দিবেন। এখানে আর কিছু হাত দেওয়া লাগবে না, যদিও এখানে নতুন আরেকটা অপশন আছে ম্যাজেস্টিক, এটাও আমরা একটু পরে ট্রাই করব। এখন যেভাবে আছে এইভাবে একবারে গুড এনাফ, পারফেক্ট। এখানে দেখেন অলরেডি আপনার ছবি সিলেক্ট হয়ে গেছে মডেল। এটা আপনি কোন ধরনের সাইজে নিতে চান এখানে সাইজ সিলেক্ট করবেন। আমার 4x5 গুড এনাফ, আর আমার 4টা ইমেজ হলেই হবে। সো আমি একেবারে উপরে চলে যাই। সো এবার দিলাম জেনারেট। সো দেখি সে কি বানায়। অলমোস্ট হয়ে গেছে। আর আপনি যখন প্রথম আপলোড দিবেন তখন থেকে যে নিখুঁত ছবি বানাইতে পারবে এমনটা না, একটু সময় লাগবে। 2-4 বার দেওয়ার পর, এই যে প্রথম যখন একটা মডেল বানাবেন 2-4 বার দেওয়ার পর সে যখন বুঝে যাবে চেহারাটা আরও নিখুঁত করতে হবে, দেন সে পারফেক্টলি মেক করতে পারবে। যেমন দেখেন এখানে কিন্তু আমাদের এই 2 নাম্বারটা আর 3 নাম্বারটা অলমোস্ট কাছাকাছি চলে আসছে। যখন আমি এই মডেলটা দিয়ে আরও কিছু ছবি বানাবো, আরও ডিটেলসে বানাবো, দেখবেন যে সে আরও ভালো মেক করতে পারবে। এইবার আরেকটা প্রবলেম, যখন আপনি পরের প্রম্পটটা দিতে যাবেন তখন কি করবেন, এই জায়গাটা থেকে সবকিছু কেটে নেবেন, না হলে সে আবার উল্টাপাল্টা ছবি নিজের মতো করে বানাই ফেলে, এই যে যেমন অন্য লোকের ছবি বানাই ফেলে। সো এবার আমরা আরেকটা প্রম্পট দিই, যে একটা মানুষ, নর্মাল একটা মানুষ স্নোয়ে দাঁড়ায় আছে। সো এইবার আমরা সিলেক্ট করি হলো আলট্রাটা। আমাদের আলট্রাটাও রেডি হয়ে গেছে, দেখেন আলট্রাটা। তো এখানে দিলাম সবকিছু আগের মতোই আছে, দিলাম জেনারেট। এবার দেখি তাহলে এইটার মধ্যে পার্থক্যটা কি, চলেন। সো একটু অপেক্ষা করি, সেই সেম সময়ই নেয়, 5-6 সেকেন্ডের মতো নেয়, বেশি একটা নেয় না। আমি আবারও বলি, যখন আপনি একটা মডেল দিয়ে 4-5 বার ছবি মেক করে ফেলবেন, সে আরও বেটার, সে আরও বেটার, সে আরও বেটার মেক করার চেষ্টা করবে। হ্যাঁ, সো এখানে দেখেন অলরেডি একটা হয়ে গেছে, এখানেও ভালো রাখছে, এখানেও একটা ভালো রাখছে, কিন্তু কাছাকাছি সে ছবি নিয়ে গেছে। সো এবার আমরা আরও ডিটেলসে কিছু ছবি মেক করি, চলেন। এবার আমরা একটু প্রফেশনাল যে একটা বিজনেসম্যান এটা কিভাবে হয়, আমরা এটা দেখেন আগে থেকে কেটে নেবেন, এখান থেকে @ দিবেন, দেওয়ার পর হলো আমরা আরেকটা মডেল সিলেক্ট করি, দেন নাম দিলাম, দেন হলো জেনারেট। এবার দেখি সে কি বানায় দেয়।
অলমোস্ট আমাদের রেজাল্ট হয়ে গেছে। এই যে অলমোস্ট পারফেক্ট, দেখেন একেবারে কাছাকাছি চলে গেছে, একেবারে অরিজিনাল চেহারা, ফেস কাটিং সব কিছু। এবার চলেন এটা প্রফেশনাল প্রম্পট দিয়ে দেখি কি হয়। যেমন এখানের মধ্যে এই যে বুকের ব্লাডটার সব আছে, আমরা একটু ট্রাই করি। আমরা আবার সব কেটে নিব, এখানে @ দিব, এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম, দেন জেনারেট। সো দেখি এবার কি হয়। সো এই যে দেখেন প্রতিবার মডেল ব্যবহার করবেন, সে কয়েকবার ব্যবহার করার পর একবারে আপনার প্রফেশনাল ছবি দেওয়া শুরু করে দিবে। এই যে একবারে এটা বুকে পিছনে বুকে ব্লার অ্যাড করছে, দেখেন সবকিছু অ্যাড করে রিয়েলিস্টিক ছবি বানানো শুরু করে দিছে। সো এখানে থেকে যদি আমি আরো একটা নেই, যে এটা মানুষ, এই যে এটা একটা একটা প্রফেশনাল ছবি নেই, এখান থেকে আমরা আবার কেটে নিলাম, এখান থেকে আমরা @ দিয়ে সিলেক্ট করে নিলাম, দিলাম, দেন হলো সাবমিট। এবারে কি করি, 8টা বানাই, দেখি কি হয়। একই সময় নেয়, কিন্তু 4টা করে বানালে ডিটেলসটা ভালো আসে, কিন্তু খারাপ হয় না, বাকিগুলো বেশি করে দিলেও খারাপ হয় না। এই যে দেখেন এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে একটা আমার ছবি। সো এখানে আমার ওই যে উমরাহের ছবি টবি ছিল, এই কারণে বোল্ড হেডটাও আনছে। সো দেখেন অলমোস্ট অলমোস্ট রিয়াল। আপনি যদি দেখেন এটাও কাছাকাছি গেছে, আমি যদি একবার প্রথম থেকে শুরু করি, এইটা একেবারে কাছাকাছি গেছে, এইটা এটা একবারে কাছাকাছি। এই দেখেন এখানে ফুল দাঁড়ানো ছবিও চলে আসছে। এই কারণে বলছি আপনি যদি ভেরিয়েশন ছবি দেন তাহলে সে দাঁড়ানো, বসা, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করা সব কিছু অ্যাড করতে পারবে। এই ছবিটা তো একবারে সেম টু সেম হয়েছে। উমরা থেকে আসার পরে আমার চুল একটু বড় হওয়ার পর সেম টু সেম ফেস ছিল। সো এইটাই হলো সেই টেকনিক যেখান থেকে আপনি নিজের আলট্রা রিয়েলিস্টিক ছবি বানাইতে পারবেন, আনলিমিটেড, কোনো লিমিটেশন নাই। আমরা চলেন আরেকটা বানাই, এখান থেকে আমরা একটা সিলেক্ট করি, এখান থেকে আমরা আবার সবকিছু ডিলিট করে দিব, এখান থেকে এবার সিলেক্ট করব হলো আমাদের আরেকটা মডেল, এখান থেকে আমরা মডেলটা সিলেক্ট করলাম, আমি আমার এটা দিলাম, এবার আমরা দিব হলো 12টা ছবি, একসাথে 12টা পর্যন্ত বানানো যায়, দেখি এবার কি বানায়। এবার আমি এটা দিছি হলো একটা স্নো এর উপরে বা একটা স্নো ব্যাকগ্রাউন্ডে, ক্যামেরা হাতে নিয়ে একটা সেলফি দিচ্ছি, এমন টাইপের একটা প্রম্পট, দেখি সে কি বানায়। এই যে দেখেন ক্যামেরা কিন্তু হাতে নিয়ে রাখছি, ওই পজিশনটাতেই ছবিটা দিছে। তো দেখেন এখানে অলরেডি আমাদের 12টা ছবি চলে আসছে। এইটা এইটা আর এইটা অলমোস্ট সেম আসছে, এইটা একবারে সেম আসছে, এটাও সেম আসছে। এই দুইটা বেশি ভালো হয়েছে, সিরিয়াসলি দুইটা একটু বেশি ভালো হয়েছে। ইভেন কি এটা রেজুলেশন আপনি এখান থেকে বাড়াতে পারবেন। এখান থেকে যদি আপনি মোড়ে যান, এই যে ডাউনলোডে যান, ডাউনলোড করার সময় আপনাদের আপস্কেল যদি করতে চান তাহলে আপস্কেলও করতে পারবেন, আপস্কেল করে দেন ডাউনলোড করতে পারবেন। আমি একটু আপস্কেল করে একটা ডাউনলোড করে আপনাদের দেখাই দিই। এই যে এখানে পিছনে মানুষ টানুষ আসতেছে, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, মানুষ হাঁটতেছে ঘুরতেছে, গাছের পরিবেশ, লাইটিং সব পারফেক্ট। এই হলো আমাদের ফাইনাল ছবি। এখন এটার মধ্যে যদি আপনার এই যে স্মুথনেসটাকে ছড়ায় আরেকটু রিয়েলিস্টিক এফেক্ট দিতে মন চায়, তাহলে আমরা এটা একটা ফটোশপে জাস্ট ক্যামেরা র ফিল্টার থেকে একবার আরামসে করে ফেলতে পারবো। ওইটাও আমরা সেকেন্ড পার্টটার মধ্যে দেখাই দিব ইনশাআল্লাহ। সো এই ছবিটার মধ্যে আর আমার ছবিটার মধ্যে সিরিয়াসলি আহামরি কোনো পার্থক্য নেই, এটা এত ভালো নিখুঁতভাবে বানাতে পারে। সো এবার সব টেকনিক আপনাদের দেখাই দিলাম, জাস্ট আনলিমিটেড বানান। আসসালামু আলাইকুম।